দেখার জন্য চোখ দরকার, একটা দিয়েও দেখা যায় আর একটা দিয়েও দেখা যায়। রব বলে যে আমি একটা দিব না, দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য। সুবহানাল্লাহ। নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের ঈমান যেটা বলে সেটা একটু বলবেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো সুদখোর হতে পারে? নামাজি কখনো অন্যের জায়গা দখল করতে পারে? নামাজি কখন জুতা চুরি করতে পারে? নামাজি কখনো মসজিদের ভিতর বেয়াদবি করতে পারে? নামাজি কখনো মানুষের নামে বদনাম দিয়ে বনি দিয়ে বিয়ে ভাঙতে পারে? আরো জোরে বলেন না পারে? নামাজি কখনো মানুষের কষ্টের কারণ হতে পারে? কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন, আমি আমার এলাকায় দেখি, যে যার এলাকায় দেখি, অনেক এমন কাজ আছে নামাজও পড়ে, নামাজও পড়ে, মানুষের জায়গাও নাই মনে হয়। এটা আওয়াজ দেন, নাই মনে হয়। নামাজও পড়ে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা দেয়। নামাজও পড়ে, সূরা আবার জালও করে। নামাজও পড়ে আবার সুদও খায়। নামাজও পড়ে আবার মা বাবার সাথে বেয়াদবিও করে। নামাজও পড়ে আবার ভাইয়ের সম্পত্তিও দখল করে। নামাজও পড়ে মানুষের রাস্তাও দখল করে। নামাজও পড়ে মানুষের পানি বন্ধ করে দেয়। নামাজও পড়ে হজও করে আসছে, নামের আগের আলহাজও আছে, আবার বাটফারির মধ্যে 1 নম্বরও আছে। এবার আমি একটু বলেন লা ইলাহা লা ইলাহা। মাশাআল্লাহ, একটু জোরে জোরে লা ইলাহা। এবার বলেন গুনাহ হইছে না সওয়াব? জোরে বলেন গুনাহ হইছে না সওয়াব? এই সওয়াব জমে কোথায়? আমার আপনার সবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ওনার কাছে হচ্ছে কি লেখা? সওয়াব লেখা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেটার সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখেছে। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর একটা নূর আছে না নাই? কোরআনের ভিতর নূর আছে না নাই? আওয়াজ আরো বড় লাগবে, নূর আছে না নাই? রুকুর মধ্যে নূর আছে না নাই? সিজদার তাসবির মধ্যে নূর আছে না নাই? ওযুর মধ্যে নূর আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে নূর আছে না নাই? কোরআনের শুরু থেকে শেষ মধ্যে নূর আছে না নাই? কাবা শরীফ দেখার মধ্যে নূর আছে না নাই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার মধ্যে নূর আছে না নাই? রোজার ভিতরে নূর আছে না নাই? তো সওয়াব তো কাঁধে জমাইলাম, নূরটা জমাইতে এই জায়গায় সাধারণ মানুষ আর আল্লাহর ওলিদের পার্থক্য। সুবহানাল্লাহ। নহর আজ এ বোঝন আর গাইল দাদা আছে, ফিসুর কোনো হতো না আছে বাংলার গাইল তেল তেল বাংলার আছে না? এ আছে বলে হর হইতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? সত্যি করে ঈমান আমানে বলেন, এইসব বিষয়গুলো একটু জানার বোঝার দরকার আছে। সমস্ত উলামায়ে কেরাম এবং মুরব্বীদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করে। সাধারণ বান্দা আর আল্লাহর ওলি, আল্লাহ বান্দার পার্থক্য এখানে। সাধারণ মানুষে যা জমায় সব আল্লাহ ওয়ালারা যা জমায় কাঁধ হয়ে। সেজন্য আমরা কোরআন পড়ি, আমাদের অর্থ হয় একরকম। যখন সেই কোরআন আল্লামা রুমি দেখে, সুবহানাল্লাহ, আমি এখনো শুনি নাই,
সে কোরআনের আয়াতের উপর যখন জালালউদ্দিন সুয়ুতির নজর পড়ে, সে কোরআনের আয়াতের উপর যখন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানির নজর পড়ে, সে কোরআনের আয়াতের সামনে আয়াত যখন হিন্দাল ওয়ালি গরিবে নামাজের সামনে চলে আসে, সেই কোরআন যখন ইমাম গাজ্জালি পড়ে, তখন অর্থ হয়ে যায় ভিন্ন, শূন্যওয়ালা হয়ে যায় ভিন্ন, তাফসীর হয়ে যায় ভিন্ন, ব্যাখ্যা হয়ে যায় ভিন্ন। আরে পার্থক্যটা কোথায়? বলে যে ব্রেন দিয়ে কোরআনের ব্যাখ্যা ভিন্ন, হৃদয়ে ধারণ করা ব্যক্তিদের কোরআনের ব্যাখ্যা ভিন্ন।
জোরে বলতে হবে ঈমান থাকে কোথায়? এবার বুঝে রাখবেন, মনে রাখবেন, হাসরে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার কাঁধে কি আছে বের করো। কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমার অন্তরে কি আছে। এই অঙ্কটা একটু মাথায় রাখবেন। কবরে জিজ্ঞেস করা হবে সিনায় কি আছে, হাসরে গেলে জিজ্ঞেস করা হবে কাঁধে কি আছে। এবার বলেন ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আওয়াজটা একটু জোরে বলতে হবে। ভালোবাসা কি কাঁধে থাকে না সিনায়? আদব কি কাঁধে থাকে না সিনায়? মহাব্বত কি কাঁধে থাকে না সিনায়? সেজন্য বলা হয়েছে লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। আমার ভাইয়ের যে তাকদীরের মধ্যে তেলাওয়াত শুনেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে দেখবেন নবীর ভালোবাসার প্রতি আল্লাহ যে তাগিদ দিয়েছে। আল্লাহ বলে আমার নবীকে সিনায় রাখবা। বলেন না সুবহানাল্লাহ। নবীর স্থান মানুষের, আওয়াজটা একটু বড় করে দিতে হবে, নবীর স্থান উম্মতের আমল হলে হাসর পার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কবরে হাসরে সাগরে না জানি কি হবে, ও পারে হাসরে। সবাই কি আওয়াজে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে, ও পারে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে, দেখি শেষবারের মতো সবাই, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার। কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যে দুই একজন আমাকে ভালোবাসেন ওনাদের উদ্দেশ্যে আমি আবদার করে কিছু কথা বলার অধিকার আছে। চাইলে সেকেন্ডে রাত দিন হয়ে যায়, দিন রাতে রূপান্তর হয়, যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, এমন একজন মালিক আমাদের। এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার। আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা। ওনার হুকুমের, সবাই বলেন না ওনার হুকুমের, উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব। অধৈর্য অস্থির হব না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই। ধৈর্যের ফল
এটা আপনার চাচা, জেঠা, কাকা, মামা যতই যারাই অত্যাচার করুক না কেন, কথা বলেন না, শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয়, 100টা দরজা যদি বন্ধ হয়, রাস্তা বন্ধ হয়, লিখে রাখেন 1000টা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবেই দিবে। আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না, সবাইকে আমি চিনি না, তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন, এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা এক সময় বাতের বাতও পায়নি, নাই মনে হয় নাই। এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে, কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকার বেতনে। আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে, আরো জোরে বলেন আছে। এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় অনেকে পড়ালেখা করে, কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না, আছে না। আল্লাহ কাউকে মাহরুম করে না, সবাইকে দেয়, কিন্তু দেওয়ার একটা সময়, ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য। এবার কোরআন কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহর বান্দাদের লিস্টের ভিতরে এমন কিছু সৌভাগ্যবান বান্দারা আছেন যাদেরকে আল্লাহ তাআলা চামড়ার 2টা চোখ দেখার জন্য দিয়েছেন, সাথে সাথে কলবের গড়ের 2টা চোখ আল্লাহ তাদের কেমন ভাবে দান করেছেন। সাধারণ মানুষ যা দেখে না, আল্লাহর দয়ায় ওনারা তা দেখতে পায়। সাধারণ মানুষ চোখে দেখেও যা বুঝতে পারে না, ওনারা চোখে না দেখেও তা বুঝতে পারে। এটাই আল্লাহ পাকের দান। চিৎকার দিয়ে বলেন সুবহান। এরা কারা? যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, যারা আল্লাহর রহমতের সান্নিধ্য গিয়েছেন, তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওয়ালি আল্লাহ হয়েছেন। এখানে ঝগড়ার তর্কের কিছু, জোরে বলেন না, ঝগড়া তর্কের কিছু। আল্লাহ আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে আপন আপন জায়গায় মুহাম্মদ নবী
لنا شافينا الله 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 প্রেমের আওয়াজে আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 চাইবো শেষবারের মতো সবার জবান থেকে রবের নামের আওয়াজটুকু একবার শোনার জন্য। যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে আল্লাহ দক্ষিণ সনহরা 10 দিন ব্যাপী ঐতিহাসিক সোহাদায়ে কারবালা মাহফিলের আজকের এই 6ষ্ঠ দিবসের মান্যবর সভারত্ন জনাব মোহাম্মদ আবু তাহের সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি মানবতার সেবক গৌসিয়া কমিটি বাংলাদেশের 15 নং সনহরা ইউনিয়নের মান্যবর সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সওদাগর সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে যার নাতে রসুলের আওয়াজে আশিকদের অন্তর আলোকিত হয়, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র রৌনকে আহলে সুন্নাত শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম মিনহাজ সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আযম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রবের দরবারে দিলকে নত করে রহমতের ভিক্ষুক হয়ে রহমত পাওয়ার আশায় নিজের গুনাহের মাফ করার লক্ষ্যে রবের শুকরিয়া আদায় করার জন্য রবের দেওয়া জবান দিয়ে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টির জন্য ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত প্রকার কবিরা সগীরা গুনাহকে গফফার নামের সদকায় রব যেন আমাদের গুনাহ মাফ করে দেন। রব যেন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি সহ যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকজন বান্দার দোয়ার উসিলায় রব দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, এই মাহফিলের একদম সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যাদের আন্তরিকতায়, যাদের সহযোগিতায়, যাদের ভালোবাসায়, যাদের উপস্থিতিতে মাহফিল আলোকময় হয়েছিল, সুন্দর হয়েছিল, এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়ে আছেন, আলোচকদের ভিতরে, শ্রোতাদের ভিতরে, এলাকাবাসীর ভিতরে
যারা কবরের বাসিন্দা হয়ে আছেন, মাহফিলের সাথে সম্পৃক্ত, আল্লাহ এই মাহফিলের সওয়াব প্রত্যেকটা কবরবাসীর কবরে কবরে পৌঁছায় দিন। আমিনটা কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু ইমানি আওয়াজে। আমরা আজকে দুনিয়া থেকে কবরবাসীর কল্যাণে যেরকম দোয়া করছি, এই দোয়া করাটা, এই আমিন বলাটা আপনার আমার জীবন থেকে ব্যয় করা একটা সেকেন্ড যেটা আমিন দ্বারা ব্যয় করেছি, সেটা কখনো বিফলে যাবে না। যেদিন আপনি আমি এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার মতো থাকবে, প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম। যুবকরা এমন ভাবে সুবহানাল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি, সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ইমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান, যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বে ঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলা
আওয়াজ দেন না রে ভাই। সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়, মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে, কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়ার কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। প্রেমের আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته الله 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 الله। চাইবো শেষবারের মতো সবার জবান থেকে রবের নামের আওয়াজটুকু একবার শোনার জন্য। যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। অধ্যকার দক্ষিণ সনহরা 10 দিন ব্যাপী ঐতিহাসিক সোহাদায়ে কারবালা মাহফিলের আজকের এই 6ষ্ঠ দিবসের মান্যবর সভারত্ন জনাব মোহাম্মদ আবু তাহের সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস আলম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি মানবতার সেবক গৌসিয়া কমিটি বাংলাদেশের 15 নং সনহরা ইউনিয়নের মান্যবর সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল গনি সওদাগর সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে যার নাতে রসুলের আওয়াজে আশেকদের অন্তর আলোকিত হয়, শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র, রৌনকে আহলে সুন্নাত, শায়েরে আহলে সুন্নাত, শায়ের মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম মিনহাজ সাহেব সহ আমন্ত্রিত
ওয়াদিগার উলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রবের দরবারে দিলকে নত করে রহমতের ভিক্ষুক হয়ে রহমত পাওয়ার আশায় নিজের গুনাহের মাফ করার লক্ষ্যে রবের শুকরিয়া আদায় করার জন্য রবের দেওয়া জবান দিয়ে রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টির জন্য ঈমানি আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত প্রকার কবিরা সগীরা গুনাহকে গফফার নামের সদকায় রব যেন আমাদের গুনাহ মাফ করে দেন। রব যেন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি সহ যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকজন বান্দার দোয়ার উসিলায় রব দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, এই মাহফিলের একদম সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যাদের আন্তরিকতায়, যাদের সহযোগিতায়, যাদের ভালোবাসায়, যাদের উপস্থিতিতে মাহফিল আলোকময় হয়েছিল, সুন্দর হয়েছিল, এদের মধ্যে যারা আজকে কবরের বাসিন্দা হয়ে আছেন, আলোচকদের ভিতরে, শ্রোতাদের ভিতরে, এলাকাবাসীর ভিতরে যারা কবরের বাসিন্দা হয়ে আছেন, মাহফিলের সাথে সম্পৃক্ত, আল্লাহ এই মাহফিলের সওয়াব প্রত্যেকটা কবরবাসীর কবরে কবরে পৌঁছায় দিক। আমিনটা কি আরেকটু জোরে বলা যাবে? আরেকটু ইমানি আওয়াজে? আমরা আজকে দুনিয়া থেকে কবরবাসীর কল্যাণে যেরকম দোয়া করছি, এই দোয়া করাটা, এই আমিন বলাটা আপনার আমার জীবনের থেকে ব্যয় করা একটা সেকেন্ড যেটা আমিন দ্বারা ব্যয় করেছি সেটা কখনো বিফলে যাবে না। যেদিন আপনি আমি এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়ার মতো থাকবো না, তখন দেখবেন আল্লাহ কিছু বান্দা ব্যবস্থা করে দিবেন যারা মাটির উপর থেকে, আমরা মাটির নিচে যারা থাকব তাদের জন্য কল্যাণের দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। আমি স্মরণ করতে চাই, শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাতে চাই এই মাহফিলকে আলোকময় করার জন্য এখনো যারা সহযোগিতা করে যাচ্ছেন, পাশে দাঁড়িয়ে আছেন, আল্লাহ প্রত্যেকজনের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমার ভাইয়েরা চমৎকার একটা বিষয় আমার জন্য উপহার দিয়েছেন। আমি আমার সাধ্যমতো, মওলা যতটুক দয়া করেন আমাকে, আমি চেষ্টা করব এই বিষয়ের গভীরতায় যাওয়ার জন্য। তবে সবার কাছে আমার বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে নিবেদন, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। সিডেঙ্গা বাসিব আরেকখানা হরম পরিব, আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করুক, আমিন। এটার নাম কি? একটু সবাই মনোযোগ। এটার নাম কি? আপ টু বটম, শুরু থেকে শেষ প্রত্যেকটা হরফ রব্বুল আলামিনের কালাম। যুবকরা এমন ভাবে সুবহানাল্লাহর আওয়াজ বলেন যেন মুরব্বীদের কষ্ট করে আর আওয়াজ করতে না হয়। যুবকদের আওয়াজ একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। এইরকম আওয়াজের লেভেল থাকলে দাদা নানার কষ্ট করে আর দাঁত ভাঙ্গা লাগবে? যুবকরা আওয়াজ দিয়ে বলেন দাঁত ভাঙ্গা লাগবে? ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা, আবার বলেন মারহাবা। এই কোরআনের প্রত্যেকটি হরফ রবের কালাম। আমরা জানি অনেক কিছু, বুঝতে পারি না বলে উপলব্ধি হয় না। বুঝতে পারি না বলে উপলব্ধি। ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা, আকর্ষণ, ভালোবাসা থাকে, লেখাটা পড়ার জন্য, পড়া চিঠি যদি থেকে যায় 10 বছর পরে সেটা নিয়ে বুকে লাগায়, যেই টান,
যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে, কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার, ভালো লাগার। ওই রকম টান কোরআনের প্রতি লাগে না কেন? ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন? ওই রকম অনুভূতি কোরআনের আয়াত দেখলে অন্তর কম্পন হয় না কেন? আমরা কোরআনকে রবের কালাম নামে চিনেছি, দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরআনের উপর দুল পড়ে আছে। একমত হলে বুঝে বুঝে উত্তর দেন, ঠিক না বেঠিক? অনেকের ঘরে এমনও আছে কোরআনটা মাসের পর মাস পড়ে আছে, কেউ পড়া তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করার সময় হয় না। অথচ এই কোরআনের রব্বুল আলামিন এমন ভাবে সজ্জিত করে দিয়েছেন, তিবিয়ানুন লিকুল্লি শাই। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। রব বলে কোরআনকে যদি ধরে রাখতে পারো, নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কোরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুসজ্জিত ভাবে, পৃথিবীর সবাই সব প্রশ্নের মধ্যে গিয়ে আটকাই গেল, কোরআন যারা বহন করবে তারা কখনো আটকাই থাকবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে ধরার মতো আমরা ধরতে জানি? ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে, দিল দিয়ে। যদি একমত হন একটু আওয়াজ দেন না। কোরআনকে হাত দিয়ে 1000 বার ধরেছি। ব্যর্থতা আমাদের ওই জায়গায়। এবার আসেন, জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে, তার সামসাও তো এলাকায় এসে বুক ফুলাই চলে। কোন পদে নাই, সামসা সনহরার মাটিতে তার পা পড়ে না। লিডার তার কোটিপতি, সে কোটিপতি নয়, কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে, আওয়াজ দেন না রে ভাই, সেও বিশিষ্ট দানবীর হয়ে যায়। মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে, অর্জন করে কামাই না। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি জুল জালালে ওয়াল ইকরাম, এমন একজন রব যে মুসলমানের রাহমাতুল লিল আলামিন, নবী জগতের নক্ষত্র। সুবহানাল্লাহ বলতে থাকে। যাদের আমার মতো গুনার পাল্লা ভারী, সওয়াবের পাল্লা কম, তারা জোরে জোরে বলতে থাকেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র। এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট। যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রাউফুর রহিম, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবীন, যার বেড়াতে যাওয়াটা হয় মেরাজ। নবীর উম্মতের আওয়াজ লাগবে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যার বেড়াতে যাওয়াটাই মেরাজ, যার বাহনটা হয়ে যায় বোরাক, যার বাহন হয়ে যায় বোরাক, যার ঘুরতে যাওয়ার কদম রাখা হয়ে যায় জান্নাত। এইরকম একজন নবী পেলাম, ওই রকম একজন রব পেলাম, এরকম একটা কিতাব পেলাম। এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা? প্রশ্নটা যদি নিজেকে একবার করি, উত্তরটা পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি? আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। একটু বোঝার চেষ্টা করবেন প্লিজ, মনোযোগ। মুসলমানদের কাছে আর মানুষের কাছে পার্থক্যটা, সব মানুষের কাছে দামি জায়গার নাম, আরো জোরে,
সেজন্য আমার যুবক ভাইরা অনেকবার শুনেছে বড় বড় বিজ্ঞানীরা মারা যাওয়ার পরে তাদের ব্রেন নিয়ে গবেষণা করা হয়েছে। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম পৃথিবীর সাধারণ মানুষ যা স্ট্রোক করে সব এইখানে করে, আর হাসরের ময়দানে ইজ্জত পানেওয়ালা জান্নাত যাদেরকে খুঁজে রবের প্রিয় বান্দা যারা হয় তাদের সবচাইতে দামি জায়গা হচ্ছে সিনা। ওই সিনায় তারা সমস্ত নিয়ামতকে স্টক করে। একটু বোঝার চেষ্টা করবেন। আমার ছাত্র ভাই যারা আছেন মাদ্রাসা স্কুলে যারা পড়ালেখা করেন, যাদের বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটা সাবজেক্টের ভিতরে যাদের একটু ব্রেন ভালো তাদেরকে সবাই পরামর্শ দেয় তুমি ক্লাস 9-এ উঠে কি নিও। একটু বলি, সবাই কি বলে? যে একটু বুঝে ভালো, পড়া ক্যাপচার করতে পারে সহজেই, তাদেরকে আমরা পরামর্শ দিই তুই সায়েন্স। আর আমার মতো যারা 10-12 একবারও মুখস্থ করতে পারে না তারা সায়েন্স নিতে গেলে স্যারে বলে তুই নিজের মাথাও নাই আর গো হাইবেলাবি মাথাও না বাজি, মাথাও না। যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা সায়েন্সের দিকে কেন দিই? কারণ সায়েন্সের জগৎটাই হচ্ছে তুলনামূলক সবচেয়ে একটু কঠিন, যেখানে রসায়ন আছে, যেখানে পদার্থ আছে, যেখানে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এইরকম হাজার বিষয় আছে, বড় কঠিন বিষয়। যারা ব্রেন দুর্বল তারা এই বিষয় নিয়ে কখনো আলগাতে পারে, আর যাদের ব্রেন ভালো তারা এইগুলা পড়তে পড়তে বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় বড় বিজ্ঞানীরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষরা সমস্ত কিছু স্ট্রোক করে কোথায়? ব্রেইনে। আর আল্লাহ ওয়ালা যারা তারা স্ট্রোক করে সব। এবার আসুন, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? এই কোরআন। পৃথিবীর সমস্ত বই আমরা কোথায় রাখি? বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান কোথায় রাখি? ব্রেনে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন নবীর ব্রেনে না অন্তরে? আমি শুনি না, একটু জোরে বলেন তো, আরো জোরে বলেন। আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করার সময় নবীর নূরানি দেহ মুবারকের আফাত ও মুস্তকের ভিতরে অন্তরকে বাছাই করেছেন, অন্তরকে বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য আপনার এলাকায় মনে রাখবেন এটা, যত কোরআনে হাফেজ আছে যাদের অন্তরে কোরআন, আপনারাই বলেন অন্তরে কোরআন, অন্তরে কোরআন। তার মানে অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান ব্রেনে সেভ হয়, হাফেজদের কোরআন সেভ হয় তাদের অন্তরে, তাদের কলবে। সেজন্য বড় বড় ডাক্তার পাগল হয়ে গেলে রোগী দেখতে পারে না, প্রেসক্রিপশন লিখতে পারে না, সব তাসিরি। আর আপনারাও সাক্ষী দিবেন আমার সাথে, অনেক পাগল হাফেজে কোরআন পাগল হওয়ার পরেও সব ভুলে গেছে। আমি শুনি নাই, আওয়াজটা একটু বলেন না আপনারা। তার ব্রেন স্ক্রু দিলেও কিচ্ছু চিনে না, পারে না, কিন্তু কোরআন পড়তে বলে অনর্গল পড়ে, অনর্গল পড়ে, অনর্গল পড়ে। এবার সেই ব্যক্তিকে জগৎ জিজ্ঞেস করে, তুমি তো সায়েন্সের বড় একটা স্টুডেন্ট ছিলা, তোমার বায়োলজি, ম্যাথমেটিক্সের ভালো দক্ষতা ছিল, এখন তুমি পারো না? বলে যে সব যা ব্রেনে সেভ করেছি, ব্রেনের স্ক্রু ঢিলা হওয়ার সাথে সাথে সবকিছুই বলেন না সবকিছুই আপনার ফরম্যাট হয়ে গিয়েছে। কিন্তু আমি কোরআন বলি নাই কেন জানো? আমি কোরআনকে কখনো ব্রেনের মধ্যে স্ট্রোক করতে পারি নাই। রব বলে যে পৃথিবীর সব জ্ঞান ব্রেনের মেমোরি কার্ডে থাকবে, আমি আল্লাহর কোরআন ক্যাপচার করার মতো ক্ষমতা ব্রেনের নাই, সেটা একমাত্র কলবের মধ্যে আমি আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনারা অঙ্কটা পুরোটাই বুঝতে পারবেন। কোরআন কি ঝগড়া লাগাতে আসছে নাকি ঝগড়া মিটাতে আসছে? কোরআন কি অশান্তি করতে আসছে নাকি শান্তি করতে আসছে? তো কাদের কারণে কোরআন দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে? মনে রাখবেন, যাদের কোরআনটা হৃদয়ে থাকবে, হৃদয়ের চোখ দিয়ে যারা কোরআন পড়বে। কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের?
একটু সবাই বলেন না, কোরআনের সাথে কানেকশন কি ব্রেনের না হৃদয়ের? ব্রেন দিয়ে কোরআন বোঝা যাবে। আপনি আমি কোরআন যতবার খুলি না, তার চাইতে অনেক বিজ্ঞানী বিধর্মীরা এর চাইতে বেশি কোরআন খোলে, কিন্তু তাদের এখনো ভিতরে নূর আসে, কারণ কোরআন ব্রেন দিয়ে বোঝা যাবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, নামাজি নামাজ পড়ে আমার বন্ধুর সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। রোজাদার রোজা রেখে আমার বন্ধু প্রিয় মানুষ তালাশ করে তাদের সাথী হয়ে যাও। রব তোমার প্রিয় বান্দা কারা? তোমার প্রিয় বান্দা কারা? রব বলে যে যাদের সিনা আলোকিত হবে তারাই আমি রবের প্রিয় বান্দা। এবার সত্যি করে একটা কথা বলেন, আমাদের চেহারা মোটামুটি ফরজ আছে, কা ফরজ গরিও ফরত আছে না? আল্লাহ দিলে মোবাইল টোবাইলের মধ্যে কেন স্ট্যান্ডার্ড আছে না? কিন্তু হৃদয় আলো না আন্ধার? আর গান আন্ধার, অনর গান না হন না। আর হৃদয় কি আলো না আন্ধার? এখানে জোর হন না। আর হৃদয় কি আলো না আন্ধার? বক্তকল হৃদয় আন্ধার, ডাক্তারের হৃদয় আন্ধার, বক্তা নেতার হৃদয় আন্ধার, আল্লাহর ওলিয়কল হৃদয় কেন জোর হন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। এদুন মানুষ সত্যনিশি দেয় ও আল্লাহ রে, ওয়াটা নয়শো এত সিবিএসবি হলে করুণা হয়তো মোকারম বাড়ির নামে আবার মামলা করে দিব। একবার সবাই মিলে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাঁচার জন্য কিডনি দরকার আছে। নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে 2টা কিডনি দিয়েছে। বান্দা আমি 2টা দিয়েছি, তোর ঘরের মালিকও 2টা জেনারেটর দিবে না ভাড়া করে? একটা নষ্ট হলে আমার কাস্টমাররা কষ্ট পাবে, আরেকটা দিয়ে দিলাম স্পেয়ার দিবে না। আমি রব দিয়েছি 2টা কিডনি, সুন্দরভাবে তাল মেলে 50-50 চলবে। কোনো কারণে যদি একটা, তোর সমস্ত ব্যর্থতার কারণে যদি কোনো কারণে একটা নষ্ট হয়েও যায়, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি, আরেকটা দিয়ে চালাই নিতে পারবি।